বিজেপির এবারের নির্বাচনে একটাই কথা দারুণভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এইবার 400 পার। সে কথাই শনিবার মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর জনসভায় জোরের সঙ্গে বললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন সোচ্চার কণ্ঠে বলেন, আরও একবার মোদী সরকার, সেই সরকার গড়ার ডাক দিলেন শুভেন্দু। এদিন শুভেন্দু মালদার রতুয়াতে বিজয় সংকল্প যাত্রা করে ওখানকার বিশাল সভায় উপস্থিত হন। তিনি বলেন, সমগ্র মালদা জেলার প্রতি পিসি ভাইপো বঞ্চনা করেছেন, যাকে তিনি কটাক্ষ করে বললেন তোলামূল সরকারের বঞ্চনার কথা। তিনি বলেন, সর্বস্তরে দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তিনি নদী ভাঙন নিয়ে মমতা ব্যানার্জির উস্কানিমূলক মন্তব্যের উল্লেখ করেন। এছাড়াও বেঙ্গালুরুর সেই কঠিন ঘটনার কারণে বাংলায় এনআইএর হাতে দুজন জঙ্গি ধরা পড়েছে। অন্যদিকে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার ব্যাপারেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বরাবরই বলে এসেছেন পশ্চিমবঙ্গে কোনোভাবেই সিএএ হতে দেবেন না, আর তাই সে ব্যাপারে সবাইকে সতর্ক করে চলেছেন মুখ্যমন্ত্রী। বারবার বলছেন কে আমার পছন্দ নয়, আর বিজেপি সরকার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমার কাজ সতর্ক করা, সেটাই করছি। সিএএ হলে মানুষের সম্পত্তির অধিকারও ছিনিয়ে নেওয়া হতে পারে বলে আজও জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। ফলে মালদায় সেই সিএএ এর সপক্ষে কথা বললেন এদিন শুভেন্দু অধিকারী। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডের কথাও তোলেন শুভেন্দু। তিনি ওখানে মা বোনেদের ওপর দারুণ অত্যাচারের কথা তুলে ধরেন। এছাড়াও তৃণমূলের দুষ্কৃতীদের পক্ষ থেকে সন্দেশখালীর নিরীহ মানুষদের জমি লুট করা, ভোট লুট করার মতো খারাপ ঘটনা ঘটানো হয়েছে বলেও উল্লেখ করেন শুভেন্দু। আবার রাজ্য স্তরে সীমাহীন দুর্নীতি করে চলেছে মমতার সরকার বলে জানান শুভেন্দু। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা নয়ছয় করার কথাও বলেন শুভেন্দু। লাগামহীন সন্ত্রাস, বিরোধীদের কণ্ঠরোধ, আইন শৃঙ্খলার চরম অবনতি এবং সেই সঙ্গে তৃণমূলের দুর্নীতিপূর্ণ শাসনে বাংলা জুড়ে কঠিন বাতাবরণ তৈরি করা হয়েছে বলে কটাক্ষের সাথে ওই জনসভার মঞ্চ থেকে জানালেন শুভেন্দু। সেজন্য এদিনের ওই জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, রাজ্যে কর্মসংস্থানের কোনো উদ্যোগ না নেওয়ায় বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বিরোধীরা এখানে কোনো কথা বলতে পারে না। কোনো অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি পালন করতে গেলে রাজ্যের থানা থেকে অনুমতি মেলে না, সেই অনুমতি নিতে হচ্ছে হাইকোর্ট থেকে। তাই সেই সব বঞ্চনার কথাও তুলে ধরেছেন বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা বলে উল্লেখ করেন শুভেন্দু। সাধারণ মানুষ ও মাতৃশক্তিদের উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে আরও একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তোষণবাদী, নারী নির্যাতনকারী, কৃষক বিরোধী রাজ্য সরকারের উৎখাতের ডাক ফের একবার রতুয়ার মঞ্চ থেকে দিলেন সনাতনের সেবক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলেই জানেন 2019-এর নির্বাচনে মালদা উত্তরের আসনটি পেয়েছিল বিজেপি, আর জয়ী হয়েছিলেন খগেন মুর্মু, আর এবারও তিনি দলের প্রার্থী হয়েছেন। ফলে 7ই মে বিজেপির পক্ষে ঝড় তুলে ভোট দিয়ে ফের একবার মোদির হাত শক্ত করুন আপনারা বলে জানালেন শুভেন্দু অধিকারী। আমরা চাই নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক, আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন যে এইবার 400 পার।